আজকে প্রধান নদী এবং উপনদীর মাঝে কত বিঘা জমি আছে আমরা যদি জানতে চাই তাহলে কত বিঘা যে জমি আছে বলে বোঝানো অসম্ভব ব্যাপার এবং মেপে দেখানো অসম্ভব ব্যাপার। আমরা আন্দাজ করে বলতে পারি যে কত বিঘা এখানে জমি আছে। আমি প্রথমে যাব প্রধান নদী, তারপর যাব উপনদী। এই মাঝের অংশ, এই জমি কত বিঘা যে জমি আছে সেটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করে জানাবো বিস্তারিত। আর হ্যাঁ, ক্যামেরা কোয়ালিটিতে ফোকাস না করে কন্টেন্টে ফোকাস করুন। বড় নদী পার হতে গেলে প্রথমে ছোট ছোট নদীগুলোকে পার হতে হবে, তাই সবাই মিলে একসঙ্গে পার হচ্ছিলাম। আর পিছনে দেখতে পাচ্ছেন ওরাও ভিডিও করছে। শুধু ভিডিও বানানোর উদ্দেশ্যে নয়, আমরা আগে থেকেই প্ল্যান করেছিলাম যে ভিডিও বানানোর উদ্দেশ্যে আমরা ঘুরতে বের হব সবাই মিলে একসঙ্গে। নদী পার হওয়ার সময় আমরা চেক করে নিচ্ছিলাম যে আমাদের যেন জুক না লাগে, তাই দুই পায়ে চেক করে দেখলাম যে জুক লাগেনি, আমার কারোরই জুক লাগেনি। আমরা যে জায়গায় এসেছি এখানে প্রায় লোক দেখা যায় না বললেই চলে, কিন্তু আমরা এসেছি, একটা লোককে দেখা গিয়েছে, আপনাদেরকে আমি ক্যামেরায় দেখাচ্ছি। এখন এই নদীটা পার হওয়া অসম্ভব ব্যাপার মনে হচ্ছে নৌকা ছাড়া। এখন পায়ে হেঁটে পার হওয়া যাবে না, দেখা যাক, চেষ্টা করছে কিভাবে পার হওয়া যায়, ভাবনা চিন্তা করছে, তারপর হয়তো আমরা যেতে পারবো ওই পার। কিন্তু ওই পার যেতে হবে আমাদেরকে, প্রধান নদী দেখতে গেলে ওই পার যেতে হবে। আপনাদেরকে এই জায়গাটার কথা হয়তো বলতে পেরেছিলাম না, কারো কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম। এটাকে সাধারণত বিল বলা হয়, যেটা আমাদের নিজস্ব ভাষায় বলে ল্যাটা বা নিচু জায়গা। ওই পার যেতে হলে আমাদেরকে নৌকার ব্যবস্থা বা ছোট ডিঙির ব্যবস্থা করতে হবে, কিন্তু এখানে কোনো ডিঙে বা কোনো নৌকা নেই। তার জন্য আমরা প্ল্যান করছি কিভাবে ওই পার যাওয়া যায়। ওই পারে একটা মানুষ দেখা গিয়েছে এবং এইদিকে আরও একটা ছোট ছেলে দেখা গিয়েছে যে ঘাস কাটছে। এই নদীটা পার হওয়ার জন্য কোনো নৌকা নেই, তার জন্য একজনের কাছে জানতে পারলাম যে প্রায় 1 কিলোমিটার দূরে একটা শুকনো জায়গা রয়েছে, ওই শুকনো জায়গা দিয়ে আমাদেরকে পার হতে হবে। এই ফাঁকা মাঠে প্রায় গাছ দেখা অসম্ভব ব্যাপার, তাই একটা আমরা গাছের সন্ধান পেয়েছি। সেই ঠান্ডা জায়গায় এখন একটু আরাম করে তারপর হয়তো আবার ভিডিও কন্টিনিউ করব। গাছ নাই বললে ভুল হবে, গাছ আছে, কিন্তু এইখানে একটা, অনেক দূরে আরও একটা, তার এই দিকে আরও একটা, তার এইদিকে আরও একটা, অনেক জায়গায় ছিটিয়ে ছিটিয়ে গাছ আছে, কিন্তু গাছ আছে মাঠের মধ্যে। আমরা এমন জায়গায় যাচ্ছি যেখানে যেতে যেতে 4-5টা নদী পার হতে হবে। প্রায় 1 কিলোমিটার হাঁটার পর সেই নদীটা পার হব। ফাঁকা নদী, যেখানে ফাঁকা নদী বললে ভুল হবে, একটু কম পানি, ওই পানি দিয়ে এখন হেঁটে যেতে হবে আমাদেরকে। 1 কিলোমিটার হাঁটার ভয়ে আমার যে ফ্রেন্ডগুলো এসেছিল তারা বাড়ি চলে গেল। আমরা দুজনই যাচ্ছি সেই প্রধান নদী দেখার জন্য। আমাদেরকে যেতেই হবে। কোনো 1 কিলোমিটার হাঁটার পর সেই কম পানির দিকে চলে এসেছি। এখন পানি এখানে বেশি নেই হয়তো, তার জন্য এই জায়গাটায়, এই লোকেশনটায় আমাদেরকে দিল যে এখানে পানি বেশি নেই, তোমরা এই দিক দিয়ে যেতে পারো। হ্যাঁ, ঠিকই, এখানে পানি সেরকম নেই, আমরা সহজেই পৌঁছে যেতে পারবো ওই পার। দেখা যাক কি হয়। যদিও এখানে ছোট ছোট গর্ত রয়েছে, সেখানে পা পড়ে গেলে হয়তো কোমর পর্যন্ত পানি হয়ে যাচ্ছে। আর এখানে অনেক ট্রাক্টরের লিক আছে, যেটাকে চাকার দাগ বলা হয়, ওটাকে আমরা লিক বলি। ওই লিক আছে, তার জন্য ওইখানেই বারবার পড়ে যেতে হচ্ছে, কিছু করার নাই। এখন মাঞ্জা অবধি পানিতে আছি। এখন যেহেতু রায়ের সিজন এবং ভুট্টার সিজন, সেহেতু এখন রায় আছে এবং এই পাশে ভুট্টা আছে এবং এই পাশে সোয়াশ আছে। এখানে সব ধরনের চাষ হয় এবং আপনাদেরকে জুম করে দেখাই, এখানে গাছেরও বাগানও আছে। এখন যেহেতু এই মাঠটা মেপে দেখা অসম্ভব ব্যাপার, তার জন্য আমি আজকে এই মাঠ মেপে দেখাতে পারছি না। আপনারা যদি মাঠটা দেখতে চান কত বিঘা হয়, তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এর পরের ভিডিও হয়তো আমি আনতে পারি। আমাদের পরের ভিডিও দেখার জন্য ফলো করে পাশে থাকুন।